মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দিনকে দিন কমছে বাস যাত্রীর সংখ্যা। বাস চালাতে হিমশিম খেতে হচ্ছে বাস কর্মী থেকে বাস মালিকদের। এভাবে চললে আর কতদিন বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক করা যাবে তা নিয়ে চিন্তার ভাঁজ বাস মালিক থেকে কর্মীদের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। একদিকে গরম, অন্যদিকে অবৈধ গাড়ির দৌরাত্মে দিনকে দিন যাত্রী কমছে বেসরকারি বাসে। বাস চালাতে হিমশিম খেতে হচ্ছে বাসকর্মী থেকে মালিকদের। পরিবহন কর্মীদের আশঙ্কা, এইভাবে চললে কাজ হারাতে হবে তাদের। বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে দৈনিক প্রায় 400 বাস চলাচল করে বিভিন্ন রুটে। দূরপাল্লা থেকে লোকাল রুটে বাস চালান বাস মালিকরা। তবে গত কয়েক বছর ধরে ধীরে ধীরে কমছে বাসে যাত্রী সংখ্যা। বাস কর্মীদের দাবি, এইভাবে চললে কয়েক বছরের মধ্যেই হয়তো কাজ হারাতে হতে হবে তাদের। যাত্রী কমছে, মালিকদেরও আপনার জমা জমিতে কমছে, আমাদেরও ইনকামের পথ কমছে। আগে প্রথমে আমাদের গাড়িতে 4টা করে স্টাফ থাকতো, এখন দুটো, এই তিনটে থেকে এখন দুটোতে চলে এসছে। কর্মসংস্থা কমে যাচ্ছে, প্যাসেঞ্জার কমছে বলতে গেলে আপনার অবৈধ গাড়িগুলো তো সরকার স্টাফ দিচ্ছে না। টোটো, অটো, ম্যাজিক ওদের বিনা ইন্স্যুরেন্সে, বিনা ট্যাক্সে বেবাজা গাড়িগুলো চালাচ্ছে মেন রোডে। কেউ কেউ বলছেন যাত্রী কমেছে বেসরকারি বাসে। বাস মালিক থেকে কর্মীদের দাবি, বিভিন্ন বিকল্প পরিবহন বেড়ে যাওয়ার কারণে দিনকে দিন তাদের পেটে লাথি পড়ছে। এছাড়াও জাতীয় সড়কে টোটো ও অটোর দৌরাত্মে তাদের গাড়িতে যাত্রী কমেছে আগের তুলনায়। 5,500 থেকে 6,000 টাকা খরচা আছে সব মিলে। টোল আপ ডাউন, টোলটা আপ ডাউন 500 টাকা, তেল 3.5 থেকে 3700 টাকা, স্টাফ আছে মোটামুটি 1,500 টাকা। আমাদের লস রান ছাড়া কোনোদিন লাভ। মোটামুটি 6,000 টাকা খরচা আছে। তেল 3700-3800 এরকম তেল লাগে। 200 কিলোমিটার। রামপুরহাট, বহরমপুর আর নাইট হল ভদ্রপুর। প্রায় 200 কিলোমিটার বাস চালাতে গাড়ি পিছু খরচ হয় 5,500 থেকে 6,000 টাকা। এর মধ্যে রয়েছে তেল খরচ ও গাড়ির কর্মীদের খরচ। আগে যেখানে বাসে 4 জন কর্মীর প্রয়োজন হতো, এখন তা কমে হয়েছে 2 থেকে 3 জন। তারপরেও খরচ উঠছে না বলেই দাবি বাস কর্মীদের। আমরা একটা আশায় আছি, যেগুলো আমাদেরকে তো এই ব্যবসা করেই খেতে হবে, সেটা আমরাও জানি না, আমাদেরও সেটা জানা নেই। আমরা আশায় চালিয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে এই ব্যবসা করে চলতে হবে। চাইছে যে গাড়িগুলো বেআইনিভাবে চলাচল সেগুলো যদি সরকার বন্ধ করে তাহলে আমাদের একটু সুবিধা হয়। বাস মালিক থেকে কর্মীর সকলেরই দাবি, বেসরকারি বাসের ব্যবসা টিকিয়ে রাখতে এগিয়ে আসুক সরকার। অবৈধ গাড়ি বন্ধ হলে আবার হয়তো বেসরকারি বাস মালিকরা লাভবান হতে পারবেন। কিছু কিছু গাড়ি লাভবান হয়, বেশিরভাগই গাড়ি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়। তবুও কেন আসছে? এই যুগে চাকরি নাই, এই যুগে এই বাস ব্যবসায় যুক্ত হয়ে অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই। কারণ আজকে যদি অন্য ব্যবসা করে, বাসে যেটা লোন বা অন্যান্য জায়গা থেকে আর্থিক যে সুবিধাটা পাচ্ছে, অন্য ব্যবসা সেটা পায় না। ফলে মালিকরা এই রাস্তায় এসে আর লাভ হোক আর লোকসান হোক এখানে থেকে গেছে। আগে যেখানে বহরমপুর বাসস্ট্যান্ডে প্রতি বাসেই যাত্রীতে ভর্তি থাকতে দেখা যেত, এখন ছবিটা একেবারে উল্টো। বাসের সিট ভর্তি করতেই কাল ঘাম ছুটছে যেন বাস কর্মীদের। এইভাবে চললে কতদিন কাজ থাকবে তা নিয়ে তীব্র সংশয় দেখা দিচ্ছে বাস কর্মীদের মধ্যে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।